নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, সাথে আমিও অনেক ভালো আছি। আমি রিম্পা, আমার একটি দৈনন্দিন জীবনের ব্লগে তোমাদের সকলকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজকের ব্লগ ভিডিওটা আমি কিন্তু একেবারে সকাল সকাল থেকেই তোমাদের সবাইকে সাথে নিয়ে শুরু করছি। আর হ্যাঁ, সবাইকে কিন্তু সুপ্রভাত জানিয়ে আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। আজ দিনটি ছিল রবিবার সকালবেলায় আজকে বিছানার চাদর সমস্ত নামিয়ে নিয়েছি, নতুন একটা চাদর পাতবো বলে। আসলে কি জানো তো, সেই পয়লা বৈশাখের সময় একটা নতুন চাদর কিনেছিলাম। যেহেতু পয়লা বৈশাখ আর পুজোর সময় কিন্তু অবশ্যই বিশেষ করে নতুন একটা বেডশিট কেনা হয়, কিন্তু যা গরম পড়েছিল তাতে আর নতুন চাদর পাতার ইচ্ছে আর ভাবনা কোনোটাই মনে আসেনি। তাই ভাবলাম যে আজকে অনেক দিন হয়ে গিয়েছে, একটু নতুন বেডশিটটা পেতে ঘরের লুকটা একটু চেঞ্জ করা দরকার। আর যেহেতু কদিন ধরে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আর কোনো বৃষ্টির দেখা নেই, আবার স্বাভাবিক মতোই হালকা হালকা গরম পড়ছে। তবুও ওই মন থেকে যে আর দেরি করতে পারছি না, তাই ভাবলাম চলো গরম পড়ুক আর যাই হোক, নতুন বিছানার চাদরটা তো আমাকে এবার পেতে ফেলতেই হবে। অন্য সমস্ত দিনগুলি যদি বেডশিট চেঞ্জ করি তাহলে কিন্তু এই বালিশের কাভারগুলো আমি বিশেষ করে রাত্রেবেলায় গুছিয়ে ভরে রাখি। কিন্তু ওই যে আজকে তো রবিবার, আর রবিবার মানেই তো আমার ছুটির দিন, কারণ রবিবার আমার কোনো পড়ানো থাকে না, আমি অনেকটাই ফাঁকা থাকি। তাই কিন্তু একদম সুন্দর করে সব একবারেই কাজগুলো সেরে রাখলাম। নতুন জামা কাপড় পরতে তো বেশ ভালোই লাগে, কিন্তু দেখবে এরকম নতুন বেডশিট কিন্তু বিছানায় পাতার পরেও কিন্তু মনে অনেকটা ভালো লাগে। তাই তো বন্ধুরা, তোমরা কারা কারা আমার সাথে একমত অবশ্যই আমাকে কমেন্টে বলো। আর জানো তো, আমার দুটো কোলবালিশ রয়েছে, কিন্তু না একেবারে এমনভাবে ফেটে যাচ্ছে যেন তুলোগুলোর সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে। যতবারই সেলাই করি না কেন সেই একই অবস্থা। তাই ওটাকে একটু ঠিকঠাক করে কিন্তু সুন্দর করে একদম বিছানাটাকে আমি সাজিয়ে ফেললাম। এইবার তোমরা দেখো তো কেমন লাগছে বেডটাকে, আর এই নতুন বেডশিটটা কেমন হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। এখন তো মোটামুটি গরম আছেই, তার উপর জানো তো যেহেতু একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, কিছুদিন আগে প্রচণ্ড গরম ছিল, তারপর আবার একটু বৃষ্টি গেছে, তারপর এখন আবার গরম পড়ছে। তাই ওয়েদারটা যেহেতু একটু খারাপ, একটু ঠান্ডা লেগেছে, গলাটা বসে গিয়েছে। আর আমি কিন্তু ঘরের মধ্যেই যেহেতু ভিডিওটা এডিট করছি বসে, পাখা তো চলছেই, তাই হয়তো ব্যাকগ্রাউন্ডে একটু শব্দ হতে পারে, আর তোমরা কিন্তু এগুলোকে একটু মানিয়ে নিও। তারপর না গতকাল রাতে চেয়ারের ওপর অনেক জামা কাপড় জমেছিল, তাই ভাবলাম চলো আগে এগুলোকে টুকটুক করে গুছিয়ে জায়গা মতো রেখে দিই। আসলে একেবারে জামার একটা ঢিপি হয়ে থাকলে না ঘরটা দেখতে কেমন জানি লাগে। আর দেখো, এদিকে কাজ সারতে সারতে মেয়েকে বসিয়ে দিয়েছিলাম পড়ার জন্যে। ওদের স্কুলে কিন্তু গরমের ছুটি পড়ে গিয়েছে, কিন্তু স্কুলের অনেক টাস্ক দিয়েছে হ্যান্ডরাইটিংয়ের, ও সেগুলোই বসে কমপ্লিট করছিল। এই গরমের জন্য তো মেয়ের সমস্ত চুলগুলো কেটে দিয়েছিলাম, কিন্তু এখন হালকা হালকা চুল উঠেই গেছে, তাই কিন্তু এখন আবার আমার ভিডিওতে আসতে চায়। আলমারি থেকেও কিছু জামা কাপড় বার করা ছিল, তো সেগুলোকেও গুছিয়ে নিয়েছি। তাই ভাবলাম চলো এখন একেবারেই জায়গা মতোই জিনিসগুলোকে রেখে দেবো। তারপর না সমস্ত জামা কাপড়গুলো এরকম আলমারিতে আবার জায়গা মতো গুছিয়ে রাখছিলাম। দেখো, আলমারিটা যতই বড় হোক না কেন, জামা কাপড়ে কিন্তু শেষ পর্যন্ত সেই ভরেই যায়, শেষে আর জামা কাপড় রাখার ঠিক আর জায়গাই থাকে না। আলমারি থেকে বার করে একটা শাড়ি পরে কটা রিলস বানিয়েছিলাম, তাই সেই শাড়িটাও তো এবার আমাকে গুছিয়ে রাখতেই হবে। তাই দেখো, শাড়ি কিন্তু আমি এই জায়গাটাতেই রাখি সমস্ত শাড়িগুলো।
আর আর এই যে পাশে যে জায়গাটা দেখছো না, এত ঘিঞ্চি ফিঞ্চি হয়ে আছে। আসলে কি বলো তো, মেয়ের জন্মদিন করা হলে যে সমস্ত গিফটসগুলো পেয়ে থাকি সেগুলো না ওখানটাতেই এরকমভাবে রেখে দেওয়া থাকে। জানো তো, এত গিফটস পরিমাণে পাওয়া হয় যে কোথায় রাখবো আর ঠিক জায়গা থাকে না। শোকেসে কিছুটা রাখা থাকে আর এরকম আলমারির উপরে কিছুটা রাখা থাকে, আর সম্পূর্ণ আলমারিটাই তো একেবারে জামা কাপড় দিয়ে পুরো ভর্তি করা। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সবাইকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ আমার পাশে এভাবে থাকার জন্য। আর আজকের ভিডিওটাতে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো না, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর ভিডিওটাতে একটা লাইক করে যেও। কারণ তোমাদের এক একটা লাইক, তোমাদের এক একটা সুন্দর কমেন্ট আমাকে আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগান দেয়। আজ তো ছিল রবিবার, কিন্তু আজকে কিন্তু কোনো রান্না বান্না আমি বাড়িতে করিনি, কারণ এবেলাটা না আমি বাপের বাড়ি গিয়েছিলাম, আর সেখানে গিয়ে আমি কোনো ভিডিওই শ্যুট করিনি। জানো তো, আসলে বাবার বাড়িতে এতদিন পরে গিয়ে শুধুমাত্র বসে খেয়েই সময় কাটিয়ে আবার বিকেলে বাড়ি চলে এসেছিলাম। আর সকালবেলায় যেটুখানি ক্লিপস তুলেছিলাম শুধু সেইটুকুনি দিয়েই আজকের ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু বাড়িতে কিছু রান্নাবান্না করিনি, তাই আজকের ভিডিওটাতে কিন্তু কোনো রান্নাবান্নার ক্লিপস নেই বলতে পারো। তারপর কি করেছি, সকাল সকাল ঘরটাকে মুছে নিয়েছি, সমস্ত কাজ বাজগুলো সেরে। তারপর তো পুজোটা তো দিতে হবে, তার জন্য কিন্তু ঠাকুরের বাসনগুলো নিয়ে বাইরে চলে আসলাম। আর তারপর স্নান টান সেরে পুজো টুজো দিয়ে নিয়ে চলে গিয়েছিলাম বাড়িতে। আজকের থাম্বনেলে যে জিনিসটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আসলে আমাদের মতো গরিব অথবা মধ্যবিত্ত, কারণ আমার হাজব্যান্ডও কোনো চাকরি করেন না বা আমিও কোনো চাকরি করি না, এইভাবেই দিন আনা দিন খাওয়াই বলতে পারো। এইভাবেই কিন্তু টুকটুক করে আমাদের সংসার যাপন হয়। তো তার মধ্যে থেকেই সমস্ত আয় ব্যয়ের মধ্যে যতটুকু পারি সঞ্চয় করতে, ততটুকু দিয়ে কিন্তু আমার মনের শখগুলো পূরণ করতে বেশ ভালো লাগে। আর আমি না বিভিন্ন জিনিস, বিভিন্ন জুয়েলারির থেকে সোনার জিনিস পরতে একটু বেশি ভালোবাসি। আর তার জন্য দেখো, নিজেকে কিছু গিফট করতে পারলে কিন্তু আরও সেটা নিজের উপার্জন দিয়ে, তাহলে কিন্তু অনেক অনেক খুশি হয় মনের। সেই একটা শর্টস ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আসলে তখন রিলস বানাচ্ছিলাম, তাই কিছু কিছু ক্লিপস আবারও তোমাদের ব্লগে শেয়ার করছি। তো কারা কারা দেখেছো শর্টসটা, আর আমার এই শখের জিনিসগুলো কেমন হয়েছে সেগুলোও কিন্তু জানিও। সারাদিন শেষে আবার বিকেলবেলায় বাড়ি চলে এসেছিলাম বাবার বাড়ির থেকে। তো বিকেলবেলায় এসে আবার ভাবলাম একটু টোস্ট খেতে ইচ্ছা করছিল, কিন্তু না ঘরে পাউরুটি আর ডিম কোনোটাই ছিল না। শেষে তো পাশের দোকান থেকে ডিম আনতে পারলেও পাউরুটি পাইনি, কিন্তু ঘরে না বার্গারের পাউরুটিগুলো ছিল। যেহেতু তোমাদের দাদা ভাইয়ের দোকান আছে আর ওখানে বার্গার বিক্রি হয়, তাই ভাবলাম কি এই পাউরুটি দিয়ে একটু ডিম টোস্ট বানিয়ে খেয়ে নিই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, আর আমার এই শখের জিনিসগুলো তোমাদের কেমন লাগলো সেগুলোও কিন্তু অবশ্যই জানিও। আর তোমরা কারা কোথার থেকে আমার ভিডিও দেখো, সবাইকে অনুরোধ করব যারা যারা ভিডিওটা দেখবে সবাই একটা কমেন্ট করে যেও, তাহলে তো তোমাদের সাথে অনেক সুন্দরভাবে পরিচিতি হবে, আর তোমাদেরও বেশ ভালো লাগবে, সাথে আমারও ভালো লাগবে। তারপর দেখো এগ টোস্টগুলো তো হয়ে গেছে, তারপর প্লেটে সাজিয়ে নিয়ে বসেও পড়েছি। আর একটু সস না দিলে নয়, সেটাই দিয়ে নিলাম। আজকের ভিডিওটা আর আমি বড় করলাম না, এখানেই শেষ করে দিলাম। সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।